যে কেমন টাইম? আমি টাইমিং তো বলে দেখি না, আর আসরও দেখি নাই। আচ্ছা, কাড়া লাগাতে পারলে হইলো। আমি লোকের পরে আসরও দেখবো নাই, আর কাড়ার নেজও নাচবো নাই, আচ্ছা। আর কাড়ার ঠেঙ্গো নাচবো না, কাড়ার সিংহ দেখবো নাই। আমডিহা লোকনাথ পল্লী থেকে আগত হয়ে গেছে ধারগ্রামে আজকে আপনার নারায়ণ মাহাতো প্রাণকৃষ্ণ বাবুকে আমন্ত্রণ করার জন্য। তো কিসের আমন্ত্রণ? কাড়া লাগানোর জন্য, ইনার কাড়াটা নিয়ে যাওয়ার জন্য, উনার কাড়াকে লাগানোর জন্য, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এই যে হাঁড়ি, তার সাথে গামছা এবং তার সাথে একটা কিছু না কিছু থাকেই। তো আজকে আছে জবা ফুল। আর এই যে মানিক মাহাতো, পিন্টু মাহাতো, এনারও তার সহসাথী হয়ে আছেন। তো এই যে প্রাণকৃষ্ণ বাবুর একবারে ঘরে প্রবেশ করে গেলেন। এই যে তারপরে কি ঘটছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। এখন ওনারা কি কথোপকথন করছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো কোথায় এসেছেন? আমি পানু কাকার কাছে নিমন্ত্রণ করতে। আচ্ছা, নিমন্ত্রণ করলেন কি? নিমন্ত্রণ করে করছি, এই যে বানা শুরু করেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সত্যিকারে আমরা এরকম কোথাও আমরা দেখি না আজ পর্যন্ত। এই কাড়া লড়াই জগতে একটা সত্যি নতুন কিছু একটা ঘটনা ঘটে গেল, এরকম কোথাও আর কি দেখি না। এতটা কাড়া লড়াই জগতে আমরা অনেক রকম বিভ্রান্ত জিনিস আমরা দেখেছি বা তুলেও ধরেছি, কিন্তু এরকম একটা যে সম্মান, এতটা সম্মান জিনিসটা আমরা কোথাও কিন্তু দেখেছিলাম না, কিন্তু আজকে প্রথম দেখলাম। এই ভানটাতে কি আছে আজকে? ভানটাতে ওই আমি বুলেট ঠাকুর আসরে জোড়া পাইছি, পানু কাকাকে নিমন্ত্রণ জানাবার জন্য নেমে গেছি। তো বলি সুধাতে কেন যে যাই, আমাদের কুর্মী ঘরে ছেলে বাড়িতে কুর্মী ঘরের যেটা সমান থাকে, আচ্ছা, যেটা দেওয়া যায়, চাল হবে তো কি থাকে ওই ওই যে মানে যা কিছু ওটা দেওয়া আছে, মানে যেটা আমার কুর্মীতে থাকে নিমন্ত্রণ করতে গেলে নিমন্ত্রণ পারপাসে ওইটা দেওয়ানো আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি তাহলে বললেন এই পানু কাকা বলেন। কাটা ছাড়বেন না? বুলেট ঠাকুর আসরে আমি জড়া পাইছি। আচ্ছা, ঠিক আছে। আমাকে তোমাকে নিমন্ত্রণ জানাবার জন্যই আমি এসেছি, বাকি কোনো করার জন্য আমি আসিনি। আচ্ছা, ঠিক আছে, বাকি আমি অতটুকু বলার জন্য তোমাকে আমি বলেছিলি যে ওইটা দক্ষিণা হলো, পাপবনি হলো। তুমি যখন জড়া দিয়েছিলে তখন তোমাকে আমি দিব বলেছিলি, তোমাকে পাপবনিটা তোমাকে আমি দিচ্ছি, তো আপনি লিবেন না? নাই লিবে লিবে। আচ্ছা, তো আপনি এত তো আরো রসিক আছে, তাদেরকে বাদ দিয়ে শুধু প্রাণকৃষ্ণ বাবুকে আপনি কিভাবে মানে নিমন্ত্রণ করছেন? এবার আমি পানু কাকাকে জিজ্ঞাসা করছি যে পানু কাকার আর যদি কেউ বড় আছে তার কাছে আমি আধার কার্ডটা পৌঁছাবার জন্য আমি মানে খোঁজ লিবার জন্য আমি এসেছি। আচ্ছা আচ্ছা। না, আমন্ত্রণ করতে তো আসতেন, বলে আমন্ত্রণ করার আমন্ত্রণ করার পরও আমন্ত্রণ হবে, খোঁজও লিয়া হবে। যদি আর কোথাও আল্লাহ বড় যদি রসিক আছে তার কাছে আধার কার্ড পৌঁছাবার জন্য আমি খোঁজ লিবার জন্য এসেছি। আজকে মানে উদ্দেশ্যটা তো আজকে আমন্ত্রণ করছেন। আজকে আমন্ত্রণ করছি। হ্যাঁ, তো আমন্ত্রণ করার উদ্দেশ্যটা কি আপনার? ধরুন আজ আরো তো বড় বড় রসিক আছে অনেক জায়গায়, তো সেলাকে বাদ দিয়ে শুধু প্রাণকৃষ্ণ বাবুর দিকে আমার কাড়াটা আমি বলেছিলাম যে জড়া যেতাম, কাকাকে বলেছিলাম যে আমি কাড়াটা আমি ছাড়তে একবার দিব। আচ্ছা আচ্ছা। পানু কাকা বলছে আমি আমার কাড়া আমি ঘর থেকে বাইর করবো না। তো পুরানো রসিক বলে ঘরে কেন পয়সা থাকে, আমার কাড়াটা নিয়ে লাগে আমি ঘুরে বলুন। আচ্ছা, ফুর্তিটা করো। আচ্ছা, সত্যিকারে মানে ইনার বলার উদ্দেশ্যটা যতটুকু আমরা বুঝতে পারলাম যে মহা রসিকের আসরে জোড়াটা পাওয়ার জন্যে কিন্তু ইনি ডাক দিতে মানে আজকে নিয়ে যেতে চলেছেন আমন্ত্রণ করে। যেহেতু প্রাণকৃষ্ণ বাবুর আসরে সেরকম কোনো কাড়ায় কিন্তু পায় নাই চান্স, তো ইনার কাড়া এবছর পাইছিল চান্স, দুটো তো জোড়াই নিয়েছিল, তার মধ্যে ইনার একটা ছিল, তো সেই কারণে আমন্ত্রণ করতে আসছেন। আচ্ছা, মানে বন্ধুত্বটা বেশি বাড়ে গেছে, অন্য লোকের বিভ্রান্ত ঘটে, কিন্তু আপনাদের বন্ধুত্ব আমার সঙ্গে যত লোক লাগাবে আমি আমার বিভ্রান্ত ঘটবে না, আমার কাছে ভালোবাসাই পাবে। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে আমরা সেই প্রাণকৃষ্ণ বাবুর কাছে দু চারটে আমরা বক্তব্য তুলে ধরবো, কারণ উনাই আমন্ত্রণটা কতটা গ্রহণ করলেন বা সেদিন যাবে কিনা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। আচ্ছা, রাখুন ওইটা যদি অসুবিধা হচ্ছে তা। আচ্ছা, নমস্কার। আচ্ছা, বলুন কেমন আছেন? আর দেখছো তো আমি মানে মোটামুটি ঢেকে তো আমি হাঁটতে তো লাইনে পারি। হ্যাঁ, ওটা আমরা হাঁটিকে আমার মানে খুব কমাই বটে। অনেকদিন আগে থেকে জানি যে অবশ্য মানে আমার পায়ের কমপ্লেন আছে আর কি। আচ্ছা, পায়ের কমপ্লেন এই মানে একটা পা চলেই নেই ঠিক মতো। ঠিক মতো চলেনি, তো ওটা তো অনেকদিন থেকে কমপ্লেনটা আছে। তো আপনার এখন এই কাড়া কিরকম আছে? আপনার কাড়া বুড়া কাড়া আছেই ঘরে, আর কি বলবি এখন, যেহেতু যখন রাখিয়েছি বুড়া কাড়া আছে অবশ্য ঠিকই আছে।
আচ্ছা ঠিকই আছে। হ্যাঁ। তো আপনার তো এই বছর তো আর কাড়াটা বেরাই নেই, না না আর বেরাবে কোনো এখন আর বেরাবে কেউ নাই। নাই। তাহলে সেই কারণে এখন তো আপনাকে কাড়া ছাড়ার একটা অফার দিয়ে দিল এই যে নারায়ণ বাবু, তো এটা আপনি সেদিন যাবেন কি যাবেন না? যাতে যাব, তো আমি যাব কিসের বাবা, একে তো বুড়া লোক। আচ্ছা 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 আচ্ছা, মানে যাওয়ার একটু ত্রুটি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো তার কিছু আপনি ব্যবস্থা করছেন কি করছেন? হ্যাঁ ব্যবস্থা করবো, ওড়া প্লেনটা দিব। উড়া প্ল্যানটা? হ্যাঁ ওড়া প্লেন দিয়ে দেবো। আচ্ছা, কোথায় নামাবেন উড়া প্ল্যানটা? ওড়া প্লেনটা ওই ডুমেশালে বুলেট ঠাকুরের আসরে, আসরে যায় নামবে? আর আসরে নামবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইখানেও তো নামতে হবে তবে না চাপবে? হ্যাঁ এখানেও নামবে। এখানেও নামবে? হ্যাঁ আচ্ছা। তো আগে তো গাড়িটা কিনে আসবে, হ্যাঁ আর এখানে আসেনি উঠে যাবে। এবার প্যাসেঞ্জার যদি মনে কর কম থাকে, হ্যাঁ। তো সালদের হারাধনকে রাস্তায় যেমন পান কাকা যেমন তুলে নিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনাকে তো ড্রাইভারকে বলে দিতে হবে না? সব বলে পাইলট দেবো, তো সব থাকবে? বলে দেবো, সব বলে দেবো। সব বলে দেবেন নাকি? হ্যাঁ, সব বলে দিব কোন রাস্তায় যাবে, হুম। কোথায় বাঁশ ঝুড় আছে, কোথায় গাছ আছে, কোথায় মানে মানে উঁচু আছে, এগুলো সব আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দেবেন? হ্যাঁ আচ্ছা। যখন নিমন্ত্রণ দিতে যায় যদি পরিষ্কার করে দিলে লিখবো। হ্যাঁ অবশ্যই। তো আপনার কাড়ায় কত প্রাইজ, মানে কত প্রাইজের সাথে জোড়া হয়েছে? 21,000 আছে। 21,000 সাথে। হুম। কোন নম্বরে? 2 নম্বরে। 2 নম্বরে। হুম। বুলেট ঠাকুরের 2 নম্বর কাড়া না? হ্যাঁ বুলেট ঠাকুর 2 নম্বর খেলা। আচ্ছা, খুব ভালো। তো খেলাটা কবে আছে? বৈশাখের 20। বৈশাখের 20-এ? হুম। আচ্ছা, মানে প্রচন্ড রোদ তো? প্রচন্ড রোদ হলো থেকে লাগে যাবে। আচ্ছা, কোনো টাইম টেবিল দিয়েছেন যে কেমন টাইম? আমি টাইমিং তো বলে দেখি না, আর আসরও দেখি নাই। আচ্ছা কাড়া লাগাতে পারলে হইলো। আচ্ছা। আমি লোকের পরে আসরও দেখবো নাই, হ্যাঁ, আর কাড়ার নেজও নাচবো নাই, আচ্ছা আর কাড়ার ঠেঙ্গও নাচবো না, কাড়ার সিংহ দেখবো নাই। আচ্ছা। আমি আর আসরও দেখবো না, আমি লাগাতে পারলেই হইলো। জ্বর দেখে দেখা দেখি কোনো কোনো সিস্টেম? সিন নাই, যেখানে আর বুলেট ঠাকুর কাড়াটা যেখানে সেখানে আমার কাড়াটাও লাগবে। সে তো তো আর অসুবিধা না, আমার কিসের অসুবিধা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ। তো আপনার এই যে এখানে নিমন্ত্রণ করতে এসেছেন, তো এটা আপনার কেমন লাগছে আজকে? এটা ঠিকই লাগছে, আমাকে আর কি খারাপ লাগবে বলো, আপনারা যেহেতু আসিয়েছো, হ্যাঁ ওটা আমার খুব ভালোই লাগছে, খুশি লাগছে। আচ্ছা। তো এরকম কি ধরুন ইনার যখন নাম নাই কারাওড়া জগতে, তখন তার আগে থেকে আপনার প্রচুর নাম ছড়িয়ে আছে চারধারে, এতটুকু ছোট থেকে বড় পর্যন্ত জানে প্রাণকৃষ্ণ বাবুকে কারাওড়া জগতে। তো তখন এরকম কি সম্মান কোথাও কি পেয়েছেন? এরকম ভাবে ডাকতে এসেছে? ডাকতে আসে নাই, কিন্তু ওরা অন্য অন্য জায়গায় ডাকে নিয়ে যায় অবশ্য। ডাকে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আমরা দেখেছি। ঝাড়খণ্ড কোথায় আবার গেছিলেন ঝাড়খণ্ড একবার? গেছিলি, ওই ওখানে চলে গেছিলি, এখানে ওই শিরকাবাদের ওখানে চাটু বাঁধা। চাটু মাথা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওখানে কি কারণে গেছিলেন? ওখানে ওরা এই দেখার জন্য নিয়ে গেছিল, আচ্ছা, আমন্ত্রণ করার জন্য। আমন্ত্রণ। আচ্ছা, যে প্রাণকৃষ্ণ বাবুকে আমাদের নিজের জায়গায় দেখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর ওরা ওই কাড়া একাল নিয়েছিল, ওটা দেখাবার জন্য ডাকিয়েছিল আমাকে, আচ্ছা। আর আমরাকে নিমন্ত্রণই করে অবশ্য ওরা নিজের ইয়া মনে করি তো আমরাকে নিয়ে এই যে আপনার এতটা এই যে চারদিকে নাম জোশ ছড়িয়েছে, এটা আপনার কিসের জন্য ভাবছেন? দেখো এখন ওটা তো মানে ওটা ব্যবহারে মানুষের তো কারবার একটা ব্যবহার আছে তো, হুম। আর এই যেহেতু আমার এখন একটা যেহেতু ওই বুড়া কাড়াটা আছে, এইটার জন্য হয়তো চারদিকের লোকের দর্শক মানে ওইটা হচ্ছে মেন। মেন। আপনার যে যতটা মানে কি বলবো, যে ভালো মানুষ হলেই উনার বাড়িতে এত লোক যাবে না, কারণ কারাটা আছে। কারাটা আপনার এই কারালোড়া বা ঝাড়খণ্ড বলুন বা বেঙ্গল, এই পুরুলিয়া বা বিহার, বাংলা, বাঁকুড়া উড়িষ্যা বলবেন। অবশ্য হ্যাঁ। চতুর্বিশে জানকারি চারদিকে হয়। জানে প্রাণকৃষ্ণ বাবুর কারার প্রতি যে মানে প্রচুর ভালোবাসা আছে, এবং তার মতো ইনার ব্যবহারও খুব ভালো, সেই কারণে কিন্তু ইনাকে জানে আর কি। তারপরে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্য। তো আপনি সেদিন তাহলে 20 বৈশাখ পৌঁছাচ্ছেন? হ্যাঁ পৌঁছাবো। আচ্ছা। তো আপনি ছাড়বেন না আপনার কাছে রসিকটাকে নিয়ে যাবেন? দেখো এখন আমি যদি ছাড় দিতে পারি, হ্যাঁ। তো আমি তো পৌঁছেবো আসরে। হ্যাঁ ওটা হ্যাঁ, আমি তো বলছি তো আমার পায়ের মানে কমপ্লেন আছে, আমি তো একে আর বয়স মানুষ অত কারা আজকাল তো আমারটাও ছাড়ি নাই, আচ্ছা তবে হ্যাঁ আমি পৌঁছে যাবো সেটা ঠিক। আচ্ছা, পৌঁছাবেন? হ্যাঁ পৌঁছে যাবো। আচ্ছা, এই বছর মানে প্রাণকৃষ্ণ বাবুকে যারা বাইরের আসরে দেখেন না, সেখানে কিন্তু দেখতে পাচ্ছে। হ্যাঁ দেখতে একদম পাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক। ওটা দর্শক আরামের উপর। ওই আসর আমাকে ওই আসর একটা নতুন জিনিস দেখাও, কিন্তু ওনার নামটা বলছি না। হ্যাঁ। আগে জিনিসটা জোগাড় করার পরে তারপরে দেখাই দেবো। আচ্ছা, একটা আমি নতুন জিনিস জোগাড় করছি আর। নতুন হ্যাঁ বুলেট ঠাকুরের আসর কেন একদম লাইট জ্বালিয়ে দেবো, লাইট জ্বালিয়ে দেবে এমন লোক দেখাই দেবো দিনেই? দিনে আচ্ছা আচ্ছা আচ্ছা। বুলেট ঠাকুরের আসরকে। এইলা কিন্তু খুব আকর্ষণ জিনিস কিন্তু করতে চলেছে এই নারায়ণ
মাহাতো। তো দেখা যাক সেদিন কতটা বাস্তবায়িত ঘটছে, সেটাই কিন্তু দেখার। কাড়া কি হবে না বলে জানি না, কিন্তু মানুষের যেটা মানুষের মন মিলন, হ্যাঁ। আমাকে যেটা ভালোবাসা, হুম। আর যেটা মনে করো মানুষের যেটা মানুষ যেটা আরাধন যেটা পায়, হুম। এটাই রয়েছে। কিন্তু কাড়াটা কতটুকু লাগে? মানুষ শুনো, আজ আছে কাল নাই, থাকবে না। কাড়াটা আমার আজ আছে কাল নাই। মানুষের এই ভালোবাসাটাই যতদিন এটাই হচ্ছে চলে। সবদিন থেকে যাও। কাড়াটা আমার আজ আছে কাল নাই। সদা সর্বদা মানুষ বলে যে মানুষের ব্যবহারে এটা বসুন, উনি দাঁড়াতে পারছেন না, আপনারা বুঝতে পারছেন। এটা বসুন, এটা বসুন। সত্যিকারে আমরা এত একটা সুন্দর গল্প আছে তার মধ্যে যে উনি বসে পড়লেন, এটা মানে উনার পায়ের একটা সত্যি মানে কি বলবো অসুবিধার জন্য বসলেন আর কি। আচ্ছা কিনা আপনার রসিকটা রসিকটা এখন ঘরে নাই, এখন রসিকটা ঘরে নেই নাকি? নাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন যে জেলা কমিটির আমরা মানিক বাবু, তো ওনার কাছে তো 4টা বক্তব্য তুলে ধরেন। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা তো বলুন, আজকে আপনি এখানে আসে কতটা খুশি? দেখুন, এটা নারায়ণবাবু আমাকে বলছে একটু যেতেই হবে। তো বলি কোথায় যাবে না, বলছে আমি হয়তো প্রাণকৃষ্ণ তাকে দাদা বলি, ও হয়তো কাকা বলে, সেটা সম্পর্কটা তো সবার এক নাই। হ্যাঁ। তো আমি বলি কোথায় যেতে হবে না, বলছে উয়ার ঘর যেতে হবে। তো বলি কি করতে, না বলি চ না ঘুরে আসবি। তো বলি চল তাইলে। হ্যাঁ। তো এইভাবে আমরা চলে এলি। আচ্ছা আচ্ছা, বুঝলে। তো আসে মানে নিমন্ত্রণটা দেওয়ার সময় মানে কিরকম লাগলো প্রাণকৃষ্ণ বাবুকে? দারুণ লাগলো। এটা দেখো এক কথায় হচ্ছে কি, যে মানুষের পরিচয় বা স্নেহ ভালোবাসা, যেটা স্নেহ ভালোবাসা তো আমাদের নিজেদের মধ্যেই আছে। অবশ্যই। হ্যাঁ, ওটা তো আর কোনো দিক থেকে আসে নাই, স্নেহ ভালোবাসাটা তাহলে মনের মধ্যেই আছে। তো হয়তো প্রাণকৃষ্ণ তাকে হয়তো নারায়ণবাবুর ভালো লাগিয়েছে, ঠিক আছে, হয়তো তাই বলেই হয়তো মনে খুশির জন্য চলে আসছে ইয়ার কাজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে ও হলে আমি আরো একটু হয়তো আমাকে ভালো লাগবে এইভাবে আসছে আর কি, পুরানো রসিক সেখানে আসার জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনি সেদিন থাকবেন না উপস্থিত? দেখুন আমাদের সামনের ব্যাপার বটে, আমরা অবশ্যই থাকবো। আর সেটাই তো, না তো আপনি ধরুন নিমন্ত্রণ করতে আসে আর আপনি সেদিন না নাই। না, আমরা অবশ্যই ধরুন আমাদের সামনের ব্যাপার বটে, থাকবো। আর সামনে দূরে কি সব জায়গায় আমরা যাই, সব জায়গায় কোনো জায়গা তো আর না যাওয়া বলি নাই, না সব জায়গায় যাই, অবশ্যই থাকবো। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার নামটা বলুন। আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাটু মাদার, টোলা মুরাংডিয়া ঘর, থানা হলো জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে প্রাণকৃষ্ণ বাবুর বাড়িতে আছে, ওনার কাড়াটা দেখলেন? হ্যাঁ, কাকুর কাড়া তো ঘরেই আছে, বসে গোহালি বাঁধা আছে। আচ্ছা, কেমন দেখলেন? কাড়া ঠিকই আছে, বুড়া লোক তো, কাকুও বুড়া আর কাড়াও বুড়া, তো হ্যাঁ, বুঝতেই পারছো। কাকুও তো আমাদের দাঁড়ায় বেশি করে রইতে যাচ্ছে, না পাচ্ছে না, আর কাড়াও সেরকমই হয়েছে, এখন বসেই আছে। বসে আছে নাকি? হ্যাঁ, পুরা কাড়া জেনে কেউ লাগাত বুঝে না, লারা মা তো লাগাবো বলছে। এই ধরে লাগাছি। আচ্ছা, সেই কাকু ঘর তো জানছে আজের থেকে নয়, হয়তো আমাদের থেকে কাকু বুঝতে পারছো, আমার বাবার থেকেও বড় বড়, আচ্ছা বুঝতে পারলেন। তো আমাদের বুঝতেই পারছো, তো আমরা তখন ছোট ছোট, ধরো বহুত ছোট, আমরা তো জুনিয়র রসিক। তবে যাই হোক, তাল মিলেন যাচ্ছি বড় ছোটর আশীর্বাদে, এই যে আসছি দেখছি, তো ছোট এটাই। আচ্ছা আচ্ছা, যতদিন থেকে পানু কাকা আসর আসছি, অবশ্য খাওয়া দাওয়া সবকিছুই মানে ব্যবহার সঠিক, তাই বলে এত দূর আসতে পারি। অবশ্যই, যদি ব্যবহার না ঠিক থাকলে 100 কিলোমিটার আসে যদি এখানে না কিছু সম্মান পাই, তো তুমি রিটার্ন যাই আর ঘুরে বছর আসতে পারবে না। তা সেই কারণে বছর বছর আসা। হ্যাঁ, বছর বছর আসি, কোনো ব্যাপার নেই, যেমন সম্মান করে সেই না, নিজের ছেলের মতনই থাকি, সেদিকে কোনো অসুবিধা নেই। পানু কাকার ঘরে বলবো না, কেন খারাপ বলবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা শুনতে পারেন এবং বুঝতে পারলেন যে সেদিন কিন্তু পৌঁছাচ্ছে 20 বৈশাখ, সেটা হচ্ছে কিন্তু আপনার ডুমরশল আসরে, সেটা হচ্ছে প্রাণকৃষ্ণ বাবু, কিন্তু ইনার কাড়া যাচ্ছে না, ইনিয়েই যাচ্ছে আর কি। কাড়াটা কিন্তু এখন রেস্টে আছে, উনি এখন তো বলে দিল। তো আমরা ভিডিও শেষে আমি উনার কাড়াটাও দেখাবো যে বর্তমানে এখন কি রকম আছে। বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুতরাং সবাই থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। প্রাণকৃষ্ণ বাবু কটার সময় সেখানে পৌঁছাচ্ছে এবং কি কি ঘটছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরো পরপর সেই আসরে। নমস্কার, ধন্যবাদ। কেন 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 আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা, সজুমরি ঘরে ঘরে এখন বয়ালো